আপনি কি লক্ষ্য করেছেন আপনার চারপাশে প্রায় সবাই এখন স্মার্ট ওয়াচ ব্যবহার করছে? নোটিফিকেশন, হার্ট রেট, স্টেপ কাউন্ট সব কিছু হাতের কবজিতে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যারা সত্যিই স্মার্ট, মানে যারা ফিন্যান্স, স্টাইল আর লং টার্ম ভ্যালু বোঝে, তারা এখনও অ্যানালগ ঘড়ি কিনছে। কেন? ভাবুন তো, একটা জিনিস আপনি প্রতিদিন ব্যবহার করছেন, সেটা কি শুধু কাজের জন্য, নাকি সেটা আপনার ব্যক্তিত্বের একটা অংশ? স্মার্ট ওয়াচ আপনাকে তথ্য দেয়, কিন্তু অ্যানালগ ঘড়ি আপনাকে একটা আইডেন্টিটি দেয়। যখন আপনি একটা ভালো অ্যানালগ ঘড়ি পরেন, সেটা শুধু সময় দেখায় না, এটা বলে আপনি কেমন মানুষ। স্মার্ট ওয়াচের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এটা একটা গ্যাজেট, আর গ্যাজেটের লাইফ খুব ছোট। আজকে আপনি যে স্মার্ট ওয়াচ কিনলেন, 1-1.5 বছরের মধ্যে সেটা পুরনো হয়ে যাবে। নতুন মডেল আসবে, নতুন ফিচার আসবে, আর আপনারটা তখন আর স্মার্ট থাকবে না। ঠিক যেমন মোবাইল ফোন হয়। কিন্তু অ্যানালগ ঘড়ি, এটা কখনো আউটডেটেড হয় না। আজ আপনি যে ঘড়ি কিনছেন, সেটা 10 বছর, 20 বছর, এমনকি আপনার পরের জেনারেশনও ব্যবহার করতে পারবে। এটা একটা প্রোডাক্ট না, এটা একটা অ্যাসেট। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মেইনটেনেন্স। স্মার্ট ওয়াচকে প্রতিদিন চার্জ দিতে হয়। একদিন চার্জ দিতে ভুলে গেলেন, পরের দিন সেটা একটা কালো স্ক্রিন হয়ে থাকবে। কিন্তু অ্যানালগ ঘড়ি, আপনি একবার ব্যাটারি বা মেকানিজম ঠিক রাখলে মাসের পর মাস, বছরের পর বছর চলবে। এবার আসি ফোকাসের কথায়। আপনি কি খেয়াল করেছেন, স্মার্ট ওয়াচ আসলে আপনাকে বেশি ডিস্ট্র্যাক্ট করে? প্রতি মিনিটে নোটিফিকেশান, মেসেজ, কল, আপনার মনোযোগ বারবার ভেঙে যায়। কিন্তু অ্যানালগ ঘড়ি শুধু একটা কাজই করে, সময় দেখায়। ফলে আপনি বেশি ফোকাসড থাকতে পারেন। স্মার্ট মানুষরা একটা জিনিস খুব ভালো বোঝে, সব কিছুতে মোর ফিচার মানেই বেটার না। অনেক সময় সিম্পল জিনিসই বেশি কার্যকর। এখন আসি স্টাইলের কথায়। ধরুন আপনি একটা ফর্মাল ড্রেস পরে কোথাও গেলেন, আপনার হাতে একটা ক্লাসিক অ্যানালগ ঘড়ি, এই কম্বিনেশনটা একদম এলিগেন্ট লাগে। কিন্তু একই জায়গায় যদি একটা স্মার্ট ওয়াচ পরেন, সেটা একটু ক্যাজুয়াল ফিল দেয়, মানে সব জায়গায় মানায় না। অ্যানালগ ঘড়ি একটা টাইমলেস ফ্যাশন, এটা কখনো ট্রেন্ডের বাইরে যায় না। আজ থেকে 50 বছর আগে যেটা স্টাইলিশ ছিল, এখনও সেটা স্টাইলিশ। আরেকটা বড় কারণ হলো ভ্যালু। স্মার্ট ওয়াচ কিনলে আপনি টাকা খরচ করছেন একটা ডিভাইসে, যার ভ্যালু সময়ের সাথে কমবে। কিন্তু একটা ভালো অ্যানালগ ঘড়ি কিনলে সেটা অনেক সময় ভ্যালু ধরে রাখে, এমনকি কিছু ক্ষেত্রে বাড়েও। ধরুন আপনি একটা কোয়ালিটি ঘড়ি কিনলেন, সেটা আপনি পরে ব্যবহার করলেন, আবার চাইলে রিসেলও করতে পারবেন। কিন্তু স্মার্ট ওয়াচ একবার কিনে ফেললে তার রিসেল ভ্যালু প্রায় নেই। এবার একটা সাইকোলজিক্যাল বিষয় বলি। যখন আপনি একটা অ্যানালগ ঘড়ি পরেন, আপনার মধ্যে একটা সেন্স অফ কন্ট্রোল আসে, কারণ আপনি নিজেই সময় ম্যানেজ করছেন। কিন্তু স্মার্ট ওয়াচ আপনাকে বারবার রিমাইন্ড করে, এটা করো, ওটা করো, মানে সেটা আপনাকে কন্ট্রোল করছে। স্মার্ট মানুষরা সবসময় চেষ্টা করে তাদের লাইফকে সিম্পল রাখতে। তারা জানে বেশি নোটিফিকেশন মানেই বেশি স্ট্রেস, তাই তারা এমন জিনিস বেছে নেয় যেগুলো তাদের লাইফকে সহজ করে, জটিল না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমপ্রেশন। আপনি যখন কারোর সাথে প্রথমবার দেখা করেন, তখন আপনার ঘড়ি অনেক কিছু বলে দেয়। একটা ক্লাসিক অ্যানালগ ঘড়ি দেখলে মানুষ ধরে নেয় আপনি ডিটেলস বোঝেন, আপনি ক্লাসি, আপনি লং টার্ম চিন্তা করেন। কিন্তু স্মার্ট ওয়াচ দেখে কি বোঝা যায়? আপনি টেক স্যাভি, কিন্তু সেটা খুব কমন হয়ে গেছে। এখন প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে, তাই এটা আর আলাদা কিছু নয়। স্মার্ট মানুষরা সব সময় এমন জিনিস বেছে নেয় যেটা তাদের আলাদা করে তোলে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি স্মার্ট ওয়াচ খারাপ? না, একদমই না। স্মার্ট ওয়াচের নিজস্ব ইউজ আছে, ফিটনেস ট্র্যাকিং, কল নোটিফিকেশন, এসবের জন্য এটা খুব ভালো। কিন্তু সমস্যা তখনই হয় যখন আপনি এটাকে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে ভাবেন। অ্যানালগ ঘড়ি আর স্মার্ট ওয়াচ, এই দুটোর কাজ আলাদা। স্মার্ট ওয়াচ হলো শর্ট টার্ম ইউটিলিটি, আর অ্যানালগ ঘড়ি হলো লং টার্ম ভ্যালু। স্মার্ট মানুষরা এই পার্থক্যটা বোঝে। তারা ট্রেন্ড ফলো করে না, তারা ভ্যালু ফলো করে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আপনি কি এমন কিছু কিনতে চান যেটা 1-2 বছরের মধ্যে পুরনো হয়ে যাবে, নাকি এমন কিছু যেটা সময়ের সাথে আরও মূল্যবান হয়ে উঠবে? আপনার উত্তরটাই বলে দেবে আপনি শুধু স্মার্ট ওয়াচ ব্যবহারকারী নাকি সত্যিকারের স্মার্ট মানুষ।